আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় দুর্গাপুজোর মহা অষ্টমী। অষ্টমী ও নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108টা লাল পদ্ম এই পুজোয় দুর্গার পায়ে উৎসর্গ করা হয়। জ্বালানো হয় 108টি প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে করা হয় সন্ধি পুজো। সংস্কৃত মন্ত্রের উচ্চারণে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্যি, ঘণ্টা, পটকা, দামামা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণ আর 108টি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দেবী দুর্গার ঘামতেল মাখা মুখমণ্ডল। অষ্টমীর বিদায় আর নবমীর আগমনে এই সন্ধি পুজো করা হয়। 108টা পদ্ম নিবেদনের কারণ। পুরাণ অনুসারে দেবী দুর্গা এই দুই তিথির মিলনক্ষণেই আবির্ভূতা হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুণ্ড নামক দুই ভয়ানক অসুরকে তিনি এই সন্ধিক্ষণে বধ করেছিলেন। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে রামচন্দ্রের আশ্বিন মাসে অকালবোধনের যে উল্লেখ পাওয়া যায়, সেখানে দশানন রাবণকে বধ করার জন্য রাম দেবী দুর্গার আবাহন করেছিলেন। পুজোর সমাপনকালে দেবীর চরণে 108টি পদ্ম নিবেদন করার জন্য হনুমানকে দেবীদহ থেকে 108টি পদ্মফুল তুলে আনতে বলেন, কিন্তু হনুমান সেখানে 107টি পদ্ম পান। দেবীদহে আর পদ্ম ছিল না। কেন একটি পদ্ম কম ছিল? পুরাণে আছে, দীর্ঘদিন ধরে অসুর নিধন যজ্ঞে রত মা দুর্গার সারা শরীরে 108টি ক্ষত সৃষ্টি হয়েছিল। দেবীর ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন। মহাদেব তাকে বলেন, দেবীদহে স্নান করলে এই জ্বালা জুড়বে। দেবীদহে মায়ের অবতরণের ফলে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয় 107টি পদ্মফুলের। দুর্গার এই জ্বালায় কাতর মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের ওপর। দেবীদহে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষতটি থেকে যে পদ্মের জন্ম হয়েছিল, সেটি মা নিজে হরণ করেন। কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন? পদ্মের বদলে রামচন্দ্রের চোখ। দেবীদহে আরও একটি পদ্ম না থাকায় হনুমান 107টি পদ্মফুল পেয়েছিলেন। একটি পদ্ম কম থাকায় রাম নিজের নীল পদ্মের মতো চোখ উৎপাটন করে দেবীর পায়ে নিবেদন করতে উদ্যত হন। কীর্তিবাসের রামায়ণে পাওয়া যায়, রাম নিধন যজ্ঞের প্রাক্কালে রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীল পদ্মের মতো একটি চোখ উপড়ে ফেলতে যান, তখন দেবী স্বয়ং আবির্ভূতা হয়ে তাকে নিবৃত করেন এবং রাবণ বধ করতে আশীর্বাদ করেন। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।